কাছে রেখে এসো। বেশ, আমি লক্ষ্মীর সঙ্গে করে নিয়ে কুবেরের ভান্ডারে এই ধান্য জমা করে মা লক্ষ্মী, চলো আমরা যাই এখন কুবেরের ভবনে। চলো যাই। বাবা কুবের, বলো মা। আমি এসেছি তোমার কাছে। ও মা, আমার কাছে আবার কিসের জন্য এসেছো? আমি এসেছি আমার লক্ষ্মীকে আর এই ধান্য তোমার কাছে বন্ধক রাখতে। ও মা, তোমার লক্ষ্মীর গুণাগুণ আমি তো কিছু জানি না, তাই তোমার লক্ষ্মী কেমন ভাবে বেঁধে রাখবো মা? তাহলে আমি লক্ষ্মীর গুণাগুণ তোমার কাছে আমি জানিয়ে যাচ্ছি। মা লক্ষ্মী, তুমি থাকো এই কুবেরের ভান্ডারে। আমার লক্ষ্মী বাঁধা রইল আজি কুবের ভান্ডারে গো। লক্ষ্মী মাতা রইল মায়ামা কুবের ভান্ডারে গো। লক্ষ্মী মাতা রইল মায়ামা। দেবা নারী তোমার পথ করে মা, দেবা নারী তোমার পথ করে ছাড়া ঝাঁটি দেয় গো। লক্ষ্মী মাতা রইল মায়ামা কুবের ভান্ডারে গো। লক্ষ্মী মাতা রইল মায়ামা। সেদিন ঘুরতে সেই রমণের তীরে লক্ষ্মী বাধা রবে। লক্ষ্মী মাতা রইল মায়ামা কুবের ভান্ডারে গো। লক্ষ্মী মাতা রইল মায়ামা। তোমার মতো করে দেবা নারী উল্টে বাঁধে কেসে গো। লক্ষ্মী মাতা রইল মায়ামা কুবের ভান্ডারে গো। লক্ষ্মী মাতা রইল মায়ামা। অত ছাড়ি সেই রমণী সেই লক্ষ্মী ছাড়া হবে গো। লক্ষ্মী মাতা রইল মায়ামা। লক্ষ্মী মাতা রইল মায়ামা। থাকো থাকো ও মা লক্ষ্মী কুবের ভান্ডারে গো। লক্ষ্মী মাতা রইল মায়ামা কুবের ভান্ডারে গো। লক্ষ্মী মাতা রইল মায়ামা। কেননা আমি লক্ষ্মীকে বাধা রেখে সরবরে গিয়েছিলাম স্নান করতে। সরবরে গিয়ে আমি কি দেখলাম জানো? দেখেছো গৌরী? কতগুলো মেয়ে জল খেলে করছে। গৌরী, আর তাদের হস্তে আমি কি দেখেছি জানো? কি দেখেছো? তাদের হস্তে দেখেছি সুবর্ণময়ী শঙ্খ। তাতে কি হয়েছে গৌরী? ওগো প্রাণনাথ, গৌরী, এতদিন বিয়ে হয়েছে তোমার কাছে আমি কিছু চাইনি, তাই আমার মনে বড় সাধ জেগেছে। আমার 10 হস্তে ওই শঙ্খ। গৌরী, তুমি কি ভুলে যাও গৌরী? আমি আমি যে ভিখারি, কোথায় পাবো তোমার 10 হস্তের শঙ্খ? আমি কোথা থেকে এনে দেবো? আমার শঙ্খ কিনে গৌরী, দাও ভোলা না, গৌরী, আমি পড়ব তিলচর। শঙ্খ কিনে দাও ভোলা না, পরিব তিলোচনে। আমার শঙ্খ কিনে দাও ভোলা না, পড়ব তিলচর। শঙ্খ কিনে দাও ভোলা না, পরিব তিলোচনে। শঙ্খ যদি নাই দেবে গো, শঙ্খ যদি নাই দেবে গো, ধরিব চরণ, ধরিব চরণ। আমার শঙ্খ কিনে দাও ভোলা না, পরিব তিলোচনে। আমার শঙ্খ কিনে দাও ভোলা না, পড়ব তিলচর। গৌরী, আমি যে শ্মশানে মশানে ঘুরে বেড়াই, তোমার 10 হস্তের শঙ্খ আমি কোথা থেকে কিনে দেবো গৌরী? তাহলে তুমি তাই বলছি গৌরী, আমি পারবো না, পারবো শঙ্খ না কিনে কিনে দেবে না স্বামী? তুমি যদি শঙ্খ কিনে না দাও, আমি আর কৈলাস মন্দিরে থাকবো না। এক্ষুনি আমার ছেলে মেয়েকে নিয়ে আমার বাপের বাড়ি। গৌরী, তুমি যাও, ওরা কেউ যাবে না, কার্তিক গণপতি লক্ষ্মী সরস্বতী এদিকে এসো। ওরা কেউ যাবে না। সে আমি দেখছি যাই কিনা। অনেকদিন হয়ে গেছে তোমার মামার বাড়ি যাইনি। হ্যাঁ। আমি যাব, তোমরা যাবে? আমরা যাবো মা। চলে এসো, আর একদম
কার্তিক তুমি নিশ্চয়ই যাবে না। আমি যাব। যাও যাও। তুমি যাবে কোথায়? মামার বাড়ি। মামার বাড়ি? তোমার মামার বাড়ি তুমি যাও। তোমার শ্বশুর বাড়ি? যাও যাও বলছে। কবিতা তোমরা দুজনে যাবে না? যাবো না। আমি বলছি কি, বলো। অনেকদিন তো মামার বাড়ি যাওয়া হয়নি। না তা তুমিও যাওনি না। তা চলো তোমার শ্বশুর বাড়ি থেকে একবার ঘুরে আসি। ও আমার শ্বশুর বাড়ি? মা বাবার বাড়ি। আমি ভাবছিলাম আমার মামার বাড়ি। না না, মানে তুমিও যাবে? হ্যাঁ যাও যাবো। যাও আমি চলে যাচ্ছি পিতা, তুমি যাও আসো। যাও। সবাই চলে গেছে। আমার সরস্বতী মাতা যাবে না? যাবে না? বাহ বাহ, খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। আমি চলে গেলে তোমার দেখবে কে? হ্যাঁ ওটাই তো ব্যাপার। আমার দেখার জন্য আছে দুজন দন্ডি ভিন্দি, গাঁজা সেজে দেয় মাঝে মাঝে, কিন্তু তুমি থাকলে খুব ভালো হয়। মানে গাঁজা সাইডে হবে না, তুমি শুধু পা ধোয়ার জল তুলে দেবে। আমি পা ধোয়ার জল তুলে দেবো? তুমি তো আমার মেয়ে। ওটা শর্ত আছে পিতা। ও মানে দেবে, একটা শর্ত আছে। হ্যাঁ। বলো। পিতা আমি পাখি পুজো বলেছি, তাকিয়ে রাখো। হ্যাঁ তাকে টিয়া পাখি বসে ধরে নাও না পিতা। মানে ওই টিয়া পাখিটা ধরে এনে দিতে হবে? আমি থাকবো না। ওই কথা দেন বাবা। পিতা, পচকিরি করছে। আমি ভাবলাম তুমি অন্য কিছু চাইবে। টিয়া পাখি তো এক্ষুনি এনে দেবো, দেবে তো? এক্ষুনি, কোনো ব্যাপার নেই। তবে যেন টিয়া পাখির মতো ফুরুক করে উড়ে যেও না। আমি এক্ষুনি পাখি ধরে এনে দেবো। সবাই চলে গেছে। হে বাবা, তুমি একা? ভাই বোনেরা কোথায় গেছে? সব রাগ করে চলে গেছে। কোথায় গেছে? সব মামার বাড়ি গেছে, তোমার মামিমা গেছে বাপের বাড়ি। আর আমি বসে গাঁজা খাওয়ার চিন্তা ভাবনা করছিলাম। নিশ্চয়ই গাঁজা খেয়ে মারামারি করেছো। তাহলে এতক্ষণ কত দূরে গেছে? কত দূরে যেতে পারে? হ্যাঁ, কত দূরে যেতে পারে? কত দূরে যেতে পারে? কত দূরে গেছে বলো? আরে বাবা ওই কাছাকাছি গেছে। আমি তোমাকে বাঘ সাজিয়ে, মানে ওই জঙ্গলের বাঘ? তুমি ওই জঙ্গলের পাশে চুপ করে থাকবে। কার্তিক লক্ষ্মী সরস্বতী যখন আসবে হালুম করে পড়বে, সবাই ভয়ে পালিয়ে যাবে, মাইমার হাত ধরে না চলে আসবে। ওই উলু ঘাগড়ার জঙ্গলে আমি বাঘ সেজে বসে থাকবো। হ্যাঁ, যখন আসবে সবাইকে ভয় সাইটা। দেখাবে। চলো যাই। চলো চলো। ও মা, বলো মা। আর কতদূর যেতে হবে মা? আমি হাঁটতে পারছি না। শোনো মা, এইগুলো সামনে উলুখাঙ্গার জঙ্গল। মা গো, এই জঙ্গল পেরিয়ে গেলেই তোমার মামার বাড়ি। মা জঙ্গল দেখো বড় ভয় করছে মা। ভয় কিসে? ও মা, হ্যাঁ। আমার যে ভীষণ বাঘের ভয় করে। বাঘের ভয়? আমি তো আছি, আমি আছি, দেখো তোমাদের কোনো ভয় নেই। আসিস না, চলো আমরা জঙ্গলের মধ্যে প্রবেশ করি। তাই চলো মা। বড় ভয় করছে মা। বাঘের শব্দ পেয়েছো কি মা? মা, চিন্তা নেই, আমি তো আছি। এসো আগে। মা গো, চলো মা, আমাদের বড় ভয় করছে মা। ও মা, সেই বলে ভয় করছে। আমি আছি, এই জঙ্গলটা পেরিয়ে গেলেই তোমার মামার বাড়ি। মামার বাড়ি গিয়ে আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করবো। আমি বাঘ পুরতি বাঘ হলাম গৌরী, তোমায় ধরে খাবো গো। বাঘ পুরতি হলাম গো গৌরী, তোমায় ধরে খাবো গো। ভয় পেও না, কার্তিক গণপতি আমার বাহুন এলো গো। কোথায় চলবে কার্তিক গণপতি, তোমাদেরও খাবো গো। আমি বাঘের সঙ্গে যুদ্ধ করে আমার বাপের বাড়ি যাব।
তুমি কোথায় পালাবে ও গো গৌরী তোমায় ধরে খাবো গো আমার বাহনের ওই ইষ্টে চড়ে আমার বাপের বাড়ি যাব আমি বাগো মুরতি হলাম গো গৌরী আমি তোমায় ধরে খাবো গো আমি বাগো মুরতি হলাম গৌরী একবারে নয়ন তোলো মা উমা গিরি আমার গৌরী কিসা সেজে এলো একবার নয়নে তোলো ও মা গিরি আমার গৌরী কিসা সেজে এলো গৌরী কিসা সেজে এলো আমার গৌরী কিসা সেজে এলো আমার উমা কিসা সেজে এলো নয়নে তোলো ও মা গিরি গৌরী কিসা সেজে গেল নয়নে তোলো ও মা গিরি আমার গৌরী কিসা সেজে গেল সঙ্গে কার্তিক গণপতি আর লক্ষ্মী সরস্বতী সঙ্গে কার্তিক গণপতি গণপতি আরো লক্ষ্মী সরস্বতী সিংহের পৃষ্ঠে ভগবতী আমায় সিংহের পৃষ্ঠে ভগবতী আমায় সেজে এলো নয়নে তোলো মা গিরি আমার উমা কিষান সেজে এলো নয়ন তোলো মা গিরি আমার গৌরী কিষান সেজে এলো জাগো তুমি যাও या देवी सर्वभूतेषु अन्तरूपमा संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमः तस्मै नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमः तस्मै नमः ও নারো হারামির বাচ্চা কিছু রেখেছো কি হয়েছে মামা কিচ্ছু রেখেছো কি হয়েছে ব্যাপারটা কি বুঝতে পারোনি আমি বাঘ্য মূর্তি ধারণ করে উড়ুহাগড়ার জঙ্গলে বসেছিলাম মামিমা এলো এলো ও আলমু করে বললাম গায়ের উপরে কাত্তার পথে লক্ষ্মী সরস্বতী ধর কম্পিত তারপর বলছে তোমার মামিমা কি বলছে জানো কি বলেছে এই বাবা তোদের কোনো চিন্তা নেই আমার বাহন এসেছে আমি বাহনকে নিয়ে আমার বাপের বাড়ি যাব তারপরে আমার গায়ের উপরে চড়ে বসেছে তার মানে তোমার চড়ে গেছি বলে দেব গো মামা বলে দেব গো আমার মামিমা তোমার চড়েছে বলে দেব এ কথা কাউকে বললে চলবে না আমার কি একটা মান সম্মান নেই আমি গ্রামে গিয়ে বলে দেবো আমার মাইমা আমার মামার ছড়ে মামার বাড়ি গেছি তাহলে তাহলে আমি বসে গাঁজা খাই এবারে মামা বলছো একটা ভালো যুক্তি আছে নেবে বেরো 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 হারামির বাচ্চা অবিন্দি গামছা পরে নিয়ে গাঁজা সাজে নিয়ে এসো মা কাল দেবী সত্যি ভালো একটা যুক্তি আছে না
হেভি যুক্তি? যুক্তি, হেভি যুক্তি। বলো শুনি। মাইমা তখন কত দূরে গিয়েছে? কত দূরে? ওই উলু ঘাগড়ার জঙ্গলটা পেরিয়ে গেছে। গেছে? হ্যাঁ। তোমাকে আমি কান্দারি সাজি, তোমার মাথায় গঙ্গা আছে, হ্যাঁ তুমি নদী স্নান করবে, যখন ওরা আসবে শরীর উপরে তুলে নেবে, মধ্য যমুনা গিয়ে ইন্দ্রদেবকে স্মরণ করবে, ঝড় জল পান বরিশাল হবে, সবাই ভয়তে পালিয়ে যাবে। চলো মা বলেন গো। এ কি দেখছি মা? এই তো আমরা জঙ্গল পেরিয়ে এলাম, হ্যাঁ মা। আর এই রাস্তাটা পার হয়ে গেলে তোমার মামার বাড়ি। চলো যাও। চলো মা, আর একটু আগে যাই। ও মা, এ কি দেখছি? এতদিন মামার বাড়িতে যাই, কোনদিন নদী দেখিনি। তাকিয়ে দেখো মা, সামনে কত বড় নদী, আমি ভয় করছে মা। শোনো মা, নদী কখন কোন পথ দিয়ে বেয়ে যায় কেউ বলতে পারে না। নদী যখন আছে পারাপার করার লোক আছে। তোমরা একবার ভালো করে তাকিয়ে দেখো কেউ আছে। বেশ লক্ষ্মী, দেখো তুমি। মা, আমি কিছু দেখতে পাচ্ছি না। লক্ষ্মী তুমি তো দেখো। মা, আমি দেখতে পাচ্ছি না। কার্তিক তুমি একটু লক্ষ্য করো তো। না, গণেশ দাদা দেখো। গণেশ বাবা দেখো তো কাউকে দেখতে পাচ্ছ কি না? পাচ্ছ না? কার্তিক তুমি দেখো। তাহলে শেষ পর্যন্ত আমি দেখবো, তাই তো? দেখো। তোমরা কেউ হ্যাঁ। দেখতে পাচ্ছি? আচ্ছা, দেখো। দেখি। ও মা, তাকিয়ে দেখো, অদূরে না একটা সুন্দর তরি দেখা যায় মা। তাই নাকি? হ্যাঁ মা, হ্যাঁ। তাহলে দেখো। ওরে বহু দূরে একখানা ও মা তরি ভেসে যায় গো, বহু দূরের একখানা ও মা তরি ভেসি যায় গো, বহু দূরে একখানা তরি ভেসে যায় গো, বহু দূরে একখানা। তরি ভেসি যায় গো, বহু দূরে একখানা। একবারে ডুবে একবারে ভাসে মধ্য যমুনায় গো। তরি একবার ভাসি একবার ডুবি মতো মতো যমুনায় গো, একবার ভাসে একবারে ডুবে মধ্য যমুনায় গো। বহু দূরে একখানা তরি দেখা যাও গো, বহু দূরে মা, কি সুন্দর ওই তরিখানি, দেখো দেখো ও জননী, কি সুন্দর তরিখানি, মেঘের কোণে সৌদা মিলি গো, কি সুন্দর ওই তরিখানি, দেখো দেখো ও জননী, মেঘের কোলে সৌদাহারিণী কেমন শোভা দেখাই গো। মেঘের কোণে সৌদা মিলি হয় কেমন সবা পায় গো, আজ মেঘের কোলে সৌদাহারিণী কেমন শোভা লাগে গো। বহু দূরে একখানি তরি দেখা যায় গো, বহু দূরে বহু দূরে বহু দূরে একখানা। বলি ও মাঝি হয়, দেখে দেখো বাবা। এদিকে এসো। বলি কি হয়েছে? এদিকে এসো। আমরা পাড়ে যাব। এসো। মাঝি ভাই কি তুমি
আমাকে মাঝি ভাই বলছো? আমাকে মাঝি ভাই বলেছে। বুঝি হাওনি তাহলে মেসো বললাম। তুমি আমাকে মেশো বললে? এসো কাছে এসো, বাইরে যাব। ও কাকু, আমরা ধারে যাব। দেখেছো এই লোক কি আমাকে মেশো বলেছে। দেখি গণপতি কি বলে। দাদু তোর জ্ঞান আছে? আমি তো দাদু। আচ্ছা ঠিক আছে, দেখি তোদের মারা কি বলে। বলি ও বাবু ছেলে, তোর নিয়ে এদিকে এসো, আমরা পাড়ে যাব। ও বাবু ছেলে, তাহলে আমার কি বলা উচিত বলো? মা, আমরা পাড়ে যাব। ও পারে যাবে? হ্যাঁ, তা উঠে এসো। পাড়ে যাব। মাঝি ভাই খুব কষ্ট করে মা ডাকলে এই শোনো, আমরা কিন্তু 5 জন আছি। 5 জন আছো? মনে করে দিয়েছে? হ্যাঁ। আমার মনে ছিল নি তো। 5 কেমন করি লাগবে? শোনো বাবা, মনে মনে আমরা 5 মন করে দেব। ও 5 মন দেবে? ঠিক আছে উঠে এসো। টাকা মাটি মাটি টাকা তোমরা বুঝবে না, সে আমি তো দেবো, তোমাদের চিন্তা নেই। আমি তো টাকা মাটি মাটি টাকা সব ভুলে যাই। বসো বসো বসো। মাঝি, ও মা বসো। মা 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 বসো। গল্প কি গল্প ধরবো? বাঘা বায়েন গোপী গায়েন? ও ও আমার ভাঙা তড়ি বলে ভয় পাচ্ছ? ওরে শ্রী যমুনার তুফান দেখে